আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের নতুন বইয়ের বীজগণিতীয় সূত্রগুলি প্রয়োগ অধ্যায়ের আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র এখন তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তোমরা এই সূত্রগুলো সুন্দর করে নোট করে অবশ্যই প্র্যাকটিস করবে এবং নিজেরা শিখে নেবে। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, এই অধ্যায়ের সম্বন্ধে বলে দিলাম, ভালোভাবে দেখিয়ে নেবে। বীজগণিতীয় সূত্রাবলী। এখন আমরা এই বীজগণিতীয় গুরুত্বপূর্ণ কিছু সূত্র শিখব। সূত্র 1, যে কিছু সূত্র আছে, কিছু অনুসিদ্ধান্ত আছে, খেয়াল করে এগুলো বুঝে নাও। সূত্র যেগুলো, এগুলো হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, আর যেগুলো অনুসিদ্ধান্ত ওগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, খেয়াল রাখবে। সূত্র 1, a + b হোল স্কয়ার। হোল স্কয়ার বলা হয় কেন? এই যে শেষে ভাঁজ ব্র্যাকেট, শুরুতে ভাঁজ ব্র্যাকেট দেওয়ার পর যদি স্কয়ার দেওয়া হয়, এটাকে বলা হয় হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। সুন্দরভাবে তোমরা ধরে বুঝে পড়ে নেবে। ঠিক আছে, পরবর্তী দেখো সূত্র 2, a - b হোল স্কয়ার। এটা ছিল প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এগুলো কিন্তু তোমাদের বীজগণিতের হাতিয়ার, সব ক্লাসে লাগবে। এখন থেকে ভালোভাবে পরে মুখস্থ করে নোট করে রাখবে। তারপরে সূত্র 3, a স্কয়ার - b স্কয়ার সমান a + b * a - b। এটা যেই বই থাকুক না কেন এগুলো থাকবেই। এগুলো তোমাদের বীজগণিতের প্রাণ এবং সব ক্লাসে আছে, শিখতেই হবে। এইগুলো আমাদের সূত্র। তারপর দেখো 4 নম্বর আরেকটা সূত্র আছে, এই যে x + a ইন্টু x + b সমান x স্কোয়ার প্লাস a + b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা তোমরা এইভাবে পড়ে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে গুণফলের সূত্র। এখন আমরা কিছু অনুসিদ্ধান্ত জানবো যেগুলো মান নির্ণয়ের সূত্রে প্রয়োগ করা হয়। দেখো, নিচে আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে যেগুলো আমরা মান নির্ণয়ের সূত্রে ব্যবহার করব, মান নির্ণয়কে ব্যবহার করব, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই সূত্রগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখে নিব। ঠিক আছে, দেখো এই যে অনুসিদ্ধান্ত 1, এখানে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু শুধু 3টা, এই গেল একটা। অনুসিদ্ধান্ত 2, a স্কয়ার প্লাস b স্কয়ার a - b হোল স্কয়ার প্লাস 2ab। মানে মান এই যে হয়তো a + bর মান না a - bর মান দেওয়া থাকবে, সেখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলবে, সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। দেখো এই যে অনুসিদ্ধান্ত 3, a + b হোল স্কয়ারের এবার কিন্তু a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, অনুসিদ্ধান্ত 4, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। তোমরা আমার কথাটা মিলিয়ে সুর মিলিয়ে এগুলো ভালোভাবে পরে উচ্চারণ শুদ্ধ করে নেবে। ঠিক আছে, অনেকে কিন্তু উচ্চারণগুলো বুঝো না বা জানো না। দেখো অনুসিদ্ধান্ত 5, আমি বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু 3টা, এখানে 2টা। আর একটা সূত্র এলো এই যে এই 2টা গুণাকারে এর নিচে ভাগাকারও বসে, এখানে গুণাকার দিছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। ক্লিয়ার? আবার দেখো অনুসিদ্ধান্ত 6, 4ab সূত্র। 4ab সমান সূত্র হচ্ছে এটা a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। দেখো এই দুই সূত্রের মধ্যে সামান্য পার্থক্য একটা চিহ্নের। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে প্লাস চিহ্ন, আর 4ab সূত্র বেলায় এখানে হচ্ছে কি মাইনাস চিহ্ন, এরকম পার্থক্য। 4ab সমান সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা খেয়াল রাখবে। অনুসিদ্ধান্তের আরেকটা চমৎকার সূত্র আছে যে ab, আমরা বলে থাকি ab সূত্র। ab সমান সূত্র হয়েছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমি আবার বলছি, ab সমান সূত্র a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা আজকে অঙ্ক আলোচনা করবো না, পরবর্তী অঙ্ক আলোচনা করবো। তো সুন্দর করে এই প্রত্যেকটা সূত্র দেখে নোট করে প্র্যাকটিস করো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের যে ক্লাসে পড়ানো গেলো প্রত্যেক ক্লাসেই লাগবে। তাহলে সূত্রগুলো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে এ ধরনের সুন্দর সুন্দর করে নিয়ে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।